2022 সালে পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন দিনা বলুয়ার্তে। সামরিক বাহিনীকে ব্যবহার করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, চাঁদাবাজি, সহিংসতা সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও আছে। সম্প্রতি নিজের বেতন দ্বিগুণ বাড়িয়েছেন 63 বছর বয়সী প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। তার জনপ্রিয়তা ঠেকেছে মাত্র 2.5%। গেল 20 সেপ্টেম্বর পেনশন ব্যবস্থায় সংস্কার আনে পেরু সরকার, যেখানে 18 বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীকে পেনশনের আওতায় আনা বাধ্যতামূলক করা হয়। তরুণদের অভিযোগ, জনমত না নিয়ে এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সরকার। এর ফলে অর্থনৈতিক চাপ পড়েছে অনেকের উপর। মূলত এর জেরেই গেল সপ্তাহে আন্দোলনে নামে দেশটির তরুণ প্রজন্ম। রাজধানী লিমায় সড়ক দখল করে জেনজিরা। পরে প্রেসিডেন্ট ও সংসদ ভবন ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। আন্দোলন রূপ নেয় সহিংসতায়। জেনজিদের ডাকা এই বিক্ষোভে যোগ দেয় বিরোধী দলসহ সাধারণ মানুষ। দেশটির সরকার এবং সংসদের উপর দীর্ঘদিনের ক্ষোভ এখন রূপ নিয়েছে বড় আন্দোলনে। প্রেসিডেন্ট বলুয়ার্তেকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। Atacan al pueblo, tiran perdigones. Para que dentro de 5 años aquellos jóvenes niños que tienen ahora 10, 13 años no tengan que salir a las calles. পেরুর জনসংখ্যার 27% জনগোষ্ঠীর বয়স 18 থেকে 29 বছর। দেশটির দরিদ্র হার 30% বেশি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও নেপালের পর জেনজিদের বিক্ষোভের প্রভাব পড়েছে লাতিন আমেরিকার দেশ পেরুতে। দুর্নীতিবাজ শাসকদের হাত থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। Young people especially are very aware of. There's this awareness of a ruling alliance that is ruling in their own interests, not in the interests of the general public. 2018 সাল থেকে এখন পর্যন্ত 6 জন প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে পেরুতে, যাদের মধ্যে 3 জনই এখন কারাগারে। প্রেসিডেন্ট বলুয়ার্তের মেয়াদ শেষ হবে 2026 সালের জুলাইয়ে। তানভীর জনি, এখন বিশ্ব।